আমরা মানুষের ঘরে আলো জ্বালানোর কাজ করি, কিন্তু আমরা নিজেরা অন্ধকারের মধ্যে আছি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের 2 দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির 40,000 কর্মকর্তা কর্মচারী। তবে বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতি পালন করছেন তারা। সোমবার সকাল থেকে দেশের সব সমিতির সাথে একযোগে ঝিনাইদহেও কর্মবিরতি পালন করা হচ্ছে। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত একমাত্র প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক প্রায় 12 কোটি। সমিতির কর্মকর্তা কর্মচারীরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে জীবনের ঝুঁকি নিয়ে ঝড় বৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু সমিতির তদারকি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে ন্যায্য সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 40,000 কর্মকর্তা কর্মচারী। একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদবি, বেতন ভাতা, বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। শুধু তাই নয়, বিআরবির অদক্ষতা ও নিম্নমানের সামগ্রীর কারণে হয়রানির শিকার হচ্ছেন। বিতরণ লাইনে ব্যবহৃত নিম্নমানের মালামালের জন্য উত্তম গ্রাহক সেবা নিশ্চিত করা সম্ভব হয় না। আমরা কিছুদিন আগে যে আশ্বাস পেয়েছিলাম যে আমাদের আরপি আমাদের স্যারের সাথে এখানে মেসেজ দিয়েছিল যে আমরা কয়েকদিন পরে বসে তোমাদের এই বিষয়টা নিয়ে সমাধান করে সব কিছু আমরা সমাধান করে দেব। পরবর্তী বিষয়টা আমরা যে জানতে পারলাম আমাদের সাথে বিরাট আকারে চিটারি করছে এবং আমাদের যা প্রলোভন দেখাচ্ছে সব ভুয়া প্রলোভন। আমরা সেই আঙ্গিকায় আমরা আবারও রাজপথে নেমেছি যে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না এবং কর্মবিরতি চালাই যাব। প্রদীপ শিখা নগরে নগরে, আমি যে তিমিরে আমি সে তিমিরে। আমরা মানুষের ঘরে আলো জ্বালানোর কাজ করি, কিন্তু আমরা নিজেরা অন্ধকারের মধ্যে আছি। আজ থেকে 21 বছর আগে আমরা চুক্তিভিত্তিক বিলিং সহকারী হিসাবে যোগদান করছিলাম 4 নম্বর গ্রেডে। আজ 21 বছর পরেও আমরা 4 নম্বর গ্রেডেই আছি। আমরা বিলিং সহকারীরা গ্রেডের পরিবর্তন চাই, এটা নিয়ে কোনো কথাই হয় না। আমাদের চাই এটাই যে আমাদের গ্রেডের পরিবর্তন হোক। আমরা এখানে সিস্টেমে লাইনম্যান হিসেবে কর্মরত আছি। বিদ্যুৎ খাত একটা সেবা খাত। এই সেবা খাতে আমরা যারা লাইনম্যান হিসেবে কর্মরত আছি, আমরা ফিল্ড পর্যায়ে কাজ করি। এখানে গ্রাহকের সাথে আমরা সরাসরি জড়িত। আমাদের যে অফিসগুলো আছে, অভিযোগ কেন্দ্র বলেন, এরিয়া অফিস বলেন, সাব জোনাল বলেন, জোনাল বলেন, সব ক্ষেত্রে আছে আমাদের লাইনম্যানের আছে স্বল্পতা। 4 জন লাইনম্যান দিয়ে 10,000 গ্রাহকের সেবা দেওয়া হয়। 10,000 গ্রাহকে দেখা যাচ্ছে আপনার 40,000 মতো পরিবার থাকে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমাদের অসহনীয়ভাবে আমাদের কাজ করা লাগে। এখানে লাইনম্যান হিসাবে যারা আমরা কর্মরত আছি, আগে নিয়োগ হইতে হচ্ছে আপনার নিয়মিত, তারা সকল সুযোগ সুবিধা পেত। তারপর নিয়োগ দিলে হচ্ছে চুক্তিভিত্তিক। আমাদের যারা যে দেখছেন আমাদের লাল জামা, আমাদের করোনার ভেতর আমাদের নিয়োগ দেয়। করোনার ভিতর যখন বিদ্যুৎ সেক্টরের লোক প্রয়োজন হলো লাইনম্যানের, আমাদের হচ্ছে এখানে নিয়োগ প্রদান করলো। আমাদের হচ্ছে 2 মাসের হচ্ছে ট্রেনিং প্রাপ্ত পল্লী বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড থেকে আমাদের লাইসেন্সের মাধ্যমে আমাদের নিয়োগটা হয় করোনার ভিতর, যেখানে খুবই লাইনম্যানের প্রয়োজন ছিল। কিন্তু আমরা এখানে কর্মরত আছি লাইন শ্রমিক হিসেবে 2200 মতো কর্মরত আছি। এখানে আমাদের 6 মাস 3 মাস এইভাবে আমাদের মেয়াদ বাড়ায়, যা মানসিকভাবে আমাদের প্রেশারে রাখে। এখানে একই কাজ করতেছি, মানে একই গ্রাহক সেবা দিচ্ছি, একই কাজ, কিন্তু আমাদের এখানে 3 ভাগে বিভক্ত করে রাখছে। এখানে হয় সবাই নিয়মিত যারা আছে নিয়মিত করুক, আর নয়তো চুক্তিভিত্তিক এরকম বাদ দিক। যে কোনো সিস্টেমে এটা মানসিকভাবে আমাদের চাপে রাখে।